চটপটা মশলা ঘুগনি দারুণ টেস্টি। শুধু যেমন খেতে ভালো লাগে, তেমনি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। আমি যেভাবে বানাই সেটাই আমি শেয়ার করলাম। আমি সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে আমি 3টে সিটি দিয়ে রেখেছি, যার জন্য জলটা জমে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা তেল, আর 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে। একই কড়াইতে আমি সম্বার দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে আমি তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। মশলার জন্য নিয়েছি কিছুটা আদা, রসুন আর 2টো টমেটো আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জিরের গুঁড়োও ব্যবহার করেছি আমি এর মধ্যে সামান্য পরিমাণে। ভালো করে কষিয়ে আমি কিছুটা খাসির চর্বি গরম জলে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি ভেজে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য একটু গরম জল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে রেখেছি। আমি এর মধ্যে একটা ভাজা মশলা ব্যবহার করেছি, সেটা হলো ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি শুকনো খোলায় ভেজে 1 চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে। এই মশলাটা দিলে ঘুগনির স্বাদ কিন্তু দারুণ হয়। তোমরা যারা যারা দাও তারা তো জানোই, আর যারা দাও না তারা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, হেভি হয় খেতে। দিয়ে দিলাম আরও খানিকটা গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি সেদ্ধ করা ডালটাকে ঢেলে দিয়েছি। ডালটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে। কিছুক্ষণ কষিয়ে আমি আরও খানিকটা গরম জল এর মধ্যে দিয়ে আরও 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি সব মশলার সাথে। এইভাবে যদি ঘুগনি বানানো যায় খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কে কেমন করে বানাও অবশ্যই আমাকে জানিও। আমার ঘুগনি প্রায় রেডি। আমি নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো।